হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিদ্যার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের আইনসভা হলো, এর উত্তর হবে পার্লামেন্ট। ২ নম্বর প্রশ্ন হলো, ফরাসির জাতীয় মহাসভা আহ্বান করা হয়, এর উত্তর হবে ৫ মে ১৭৮৯ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হলো, জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা হলেন, এর উত্তর হবে রুশো। ৪ নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছিলেন, এর উত্তর হবে লেফেভর। ৫ নম্বর প্রশ্ন হলো, ১৭৯৫ খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে বলা হয়, এর উত্তর হবে ডাইরেক্টরি শাসন। ৬ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন, এর উত্তর হবে ১৮০৪ খ্রিস্টাব্দে। ৭ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন, এর উত্তর হবে নেলসনের কাছে। ৮ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন, এর উত্তর হবে ৮৩টি। ৯ নম্বর প্রশ্ন হলো, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, এর উত্তর হবে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। ১০ নম্বর প্রশ্ন হলো, স্পেনে নেপোলিয়ন শাসক হিসেবে নিয়োগ করেন, এর উত্তর হবে জোসেফকে। তারপরে আছে স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে ফিজিওক্র্যাটস, এর উত্তর হবে অর্থনীতিবিদ। ২ নম্বরে আছে সিজালপাইন প্রজাতন্ত্র, এর উত্তর হবে ইটালি। ৩ নম্বরে আছে মন্তেস্কু, এর উত্তর হবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ৪ নম্বরে আছে জুন্টা, এর উত্তর হবে বিদ্রোহী প্রতিরোধ সমিতি। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেবো। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। যে কোনো ৫টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, কন্ট্রাক্ট অফ পেইসি কি? ২ নম্বর প্রশ্ন হলো, সামাজিক চুক্তি গ্রন্থে রুশের মূল বক্তব্য কি ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? ৪ নম্বর প্রশ্ন হলো, ভাদেমিয়ার ঘটনা কি? ৫ নম্বর প্রশ্ন হলো, কনকর্ডাট কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ৬ নম্বর প্রশ্ন হলো, কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। দু নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান, বিপ্লবের অগ্নিময় তরবারি, ব্যাখ্যা করো।
3 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে ক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি উল্লেখ করো। তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে সন্ত্রাস শাসন চালু হওয়ার কারণ কি ছিল? আর তার সাথে আছে, সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।